মানসম্মত শিক্ষা এবং সুনামের দিক থেকে বেশ কিছু বিষয়ে অফস্টেডের আউটস্ট্যান্ডিং স্কুল হিসেবে সফলতা দেখিয়েছে ইস্ট লন্ডনের ইসলামিক স্কুল দারুল হাদিস লতিফিয়া। ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসা। 1978 সালে আধ্যাত্মিক সুফি সাধক আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব ব্রিটেনে ইসলামী স্কুলের গুরুত্ব অনুধাবন করেছিলেন। তার দূরদর্শিতাকে কাজে লাগাতে তারই সহযোগীদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় অত্যন্ত আন্তরিক। Alhamdulillah, Darul Hadith Latifia is a great school, and I would recommend anyone who would want to study the secular subjects but also the Alimi and the traditional Arabic and Islamic subjects to come to the school. Alhamdulillah, I completed my GCSEs here and I'm currently doing my Alamiya course at Darul Hadith Latifia. The relationships that I've created with my teachers, with my colleagues and even the local community are relationships that are for lifelong and will never break. সকলের সহযোগিতায় মাদ্রাসার এক্সটেনশনের কাজ প্রায় শেষ প্রান্তে। উপরের তলায় তৈরি হয়েছে নতুন শ্রেণীকক্ষ। সেখানে এখন নিয়মিত ক্লাস হচ্ছে। সহিভাবে কোরআনের তালিম নিচ্ছেন শিক্ষার্থীরা। নিচের হলের কাজ সম্পন্ন হলে এখানেই নামাজ হবে, সুন্দর লাইব্রেরি হবে। কর্তৃপক্ষ মাদ্রাসাটির বর্ধিত অংশের কাজ সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে এই কাজের জন্য এখনও সকলের সহযোগিতার আবেদন করেছেন তারা। Most of the work in this hall, the school hall, prayer hall, is complete. We are now waiting to complete the sort of bookshelves and the library section, and we're waiting for the carpets and the mihrab and the sort of donor walls, etc. The final touches is what we are waiting for. The upstairs classroom is ready. We are in fact already using it for our different purposes, both classes and exams, etc. With this project, we now need your help to complete it. We have, with your generous help last Ramadan and previously, we have reached this point in this project. We just need your help to complete it finally. মাদ্রাসার প্রিন্সিপাল নবীর এই বাগান নির্মাণে সকলের দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সবার আন্তরিক সহযোগিতায় দীর্ঘ সময় ধরে পরিচালিত এই মাদ্রাসাকে আরও কিছুটা সহায়তা দিয়ে চলমান আর্থিক সংকট থেকে কাটিয়ে ওঠার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা লাভ করে তারা সত্যিকারভাবেই গতানুগতিক শিক্ষার পাশাপাশি ইসলাম ও আধ্যাত্মিকতায় আলোকিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চারা প্রতি বছর জিসিএসসি লেভেলে বালা রেজাল্ট করে, সাথে সাথে বালা আলিম হিসাবে প্রতি বছর অনেক আলিম বাইরে আমরা মাদ্রাসা থেকে। আর এই যে আলিম মহল মাদ্রাসা থেকে বাইরে, এর পিছনে আপনারা অবদান, আপনারা ডোনেশন, আপনারা দানের কারণেই আমরা এই প্রতিষ্ঠানটা চালাইতাম পারি। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা আরবি, ইংরেজি এবং আধুনিক শিক্ষার সব বিষয়ে পারদর্শিতা অর্জন করছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিসিএসসিতে পাশের হার 100%। ব্রিটেনে এই ধরনের একটি ইসলামিক প্রতিষ্ঠান সকলের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে এখানকার গ্র্যাজুয়েটরা এখন ছড়িয়ে পড়ছেন বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে। Many of our students who have graduated from our madrasa have gone on to become doctors, work at several masajid, have become engineers, and alhamdulillah many have taken different career paths. Alhamdulillah, I have also studied at this institution, and I have now honored to be a teacher here at Darul Hadith Latifia, and many of our students who have taught here are now also teaching at large institutions. Since 1998, we have had numerous students graduate from our school, completing their GCSEs, completing their A-levels, graduating as ulama, and then subsequently enrolling at universities. Alhamdulillah,
the general and the overwhelming feedback from both parents and students is extremely positive. Inshallah ta'ala, with the continued support of the generous public, we hope that this school will continue to improve further. শিক্ষার্থীরা গতানুগতিক শিক্ষা কার্যক্রমের সকল ধরনের সুযোগ সুবিধা উপভোগ করেন এখানে। নিয়মিতভাবে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মূলধারার স্কুলের শিক্ষার্থীদের মতো খেলাধুলা ও শারীরিক মানসিক বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। দারুল হাদিস লতিফিয়ার শিক্ষার্থীদের ইসলাম বিষয়ে উন্নত শিক্ষা দেওয়ার জন্য কোরআন ও হাদিসের অনেক দুর্বোধ্য বিষয়ে তালিম দেয়া হয়। ইসলামের ইতিহাস, দর্শন ও মতাদর্শ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হয় নিয়মিত। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আমাদের নতুন প্রজন্মকে ইসলাম ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলি। এই শিক্ষার্থীরাই আগামী দিনে ব্রিটেন সহ বিশ্বব্যাপী ইসলামের প্রতিনিধি হিসেবে দিনের আলো ছড়াবে। প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা সুহুরের বিরতির পরে আবার ফিরে এলাম স্টুডিওতে। স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাকে। আলহামদুলিল্লাহ, বিকেল 5টা থেকে নিয়ে এখন পর্যন্ত অনেকেই আমাদের আজকের দারুল হাদিসের এই প্রজেক্টে সহযোগিতা করেছেন। আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মাত্র 1 ঘন্টা সময়ের মতো আছি আমরা, তারপরে আমাদের এপিল শেষ করতে হবে, ফজরের আজানের জন্য বিরতি নিতে হবে। এই 1 ঘন্টার মধ্যে আমাদের সর্বশেষ যেটুকু বাকি আছে, আমরা আশা করব এখন আপনারা সেহরির জন্য জেগেছেন, উঠেছেন, অনেকেই হয়তো তাহাজ্জুদ পড়েছেন বা পড়তেছেন, অথবা পড়ে শেষ করে এখন হয়তো যদি আমাদের টিভির সামনে বসে থাকেন, তাহলে আমরা অনুরোধ করব দারুল হাদিস লতিফিয়ার এই ইউনিক প্রজেক্টে আপনারা সবাই উদার হস্তে একটু এগিয়ে আসুন। আমাদের প্রেয়ার হলের জন্য যে কাজটুকু বাকি আছে, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই প্রেয়ার হলটাকে সম্পন্ন করতে চাই। ইতিমধ্যে বিভিন্ন জন ডোনার ওয়ালে নাম লিখিয়ে মুসল্লা প্রজেক্টে দান করে, কেউ মাইক সেটের জন্য পয়সা দিয়ে, টাইলসের জন্য পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, রিনোভেশনের জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দিয়ে আপনারা সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে টাইলসের জন্য যারা দিয়েছেন, আপনারা দেখেছেন আমাদের ডকুমেন্টারিতে টাইলস ইতিমধ্যে লাগানো হয়েছে। মাইক সেটের জন্য আমরা আবেদন করেছি, আমরা 8,000 পাউন্ড প্রয়োজন হয়, একজন ইতিমধ্যে 1,000 পাউন্ড দিয়েছেন, আরও 7 জন হলে মাইক সেটের টা কমপ্লিট হয়ে যায়। দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। খুকা চাই আপনি, নাম খুকা আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, this is Relay UK. Sorry, where are you calling from? To pass on to you. Hello? Hello? We're going to our next call. Assalamu alaikum. Alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Khair khaira janab. Ja, আমি সামাদ গয়ারিও কিতা আপনার ভালো আছেন? আসসালামু আলাইকুম জি ভাই। যে মোবাইলে বর্তমান জি আসেন, আল্লাহ ফুরুক। জি জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভালো আছি। কিতা খালা কোন কিতা নিও? জি আলহামদুলিল্লাহ। এটা ইও আমার নামে 100 পাউন্ড দইল কা দিমু না ভাই। মাশাআল্লাহ, কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। বহুত শুকরিয়া। আপনার মেসেজ কিতা সামাদ ভাই খুকা চাই? দিয়া তো সবাই দোয়া করতে ইনশাআল্লাহ। খালাও বেমার। আচ্ছা, সব জিন্দা মুর্দা লাগি দোয়া করতে সবাই। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আর রাসূলুল্লাহ জিন্দা মুর্দা সবরে মাফ করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। বহুত শুকরিয়া, বহুত শুকরিয়া। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। জি, আসসালামু আলাইকুম। জি, পরবর্তী কলারের কাছে যাব। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। For the hard work he has done for the Okay. and helping all the mosques in the United Kingdom. Also, we must help the people in Gaza
children are starving. We must not forget how lucky we are having good food, but the people in Gaza have no food, no homes. The children are innocent. Thank you so much. Thank you so much, brother. Alhamdulillah, we are raising money for the different project as well. We raised some money for Gaza as well before. So inshallah, we are supporting other projects today. They're based in London. Thank you so much for your contribution. Jazakallah. আমি আমরা হুজুরের কাছে আইব আমরা দর্শক উদ্দেশ্যে লাস্ট 1 ঘন্টার মতো আছি আমরা সময় একটু এনকারেজ করুক সব ইনশাআল্লাহ এই প্রজেক্টে শরীক হই বলে জি ধন্যবাদ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন বহুত বন্দাবান্দি ইতিমধ্যে শরীক হয়েছেন আমরা মাত্র আর 1 ঘন্টা বাকি রয়েছে আমরা জানি এখন রাত্রির শেষ ভাগ রমজান শরীফ তো সমগ্র রমজানই মোবারকময় এবং প্রত্যেক শেষ রাত্রি যেটা এটা সব সময় একটি মোবারক সময় আমরা আশা করব যারা ইতিমধ্যে সেহরি খেয়ে এই অনুষ্ঠানটা দেখতেছেন আপনাদের সবার প্রিয় এই দারুল হাদিস লতিফিয়া আসলে এখানে কিন্তু আমরা সমগ্র ব্রিটেনের যেখান থেকে দেখতেছেন আমরা লোকাল কোনো প্রজেক্টে দান করা বা দূরের কোনো কিছুতে দান করা আসলে তো আমরা যেখানে দান করি দূরেই দান করি আখেরাতে বহুত দূরে এটা চলে যায় বহুত পরে আমরা পাইব আপনি জীবনেও কোনোদিন যদি দারুল হাদিসে না আসেন লন্ডনে কোনোদিন না আসেন এবং ব্রিটেনের যে কোনো স্থান থেকে যদি এখানে আল্লাহর ওয়াস্তে দান করেন আপনি এখানে আসার কোনো প্রয়োজন নেই আপনার দানের যে সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় জমা হবে এবং মরার পরে অটোমেটিক আপনার কবরে যেতে থাকবে এটা আল্লাহ তাআলার ওয়াদা এটা আমাদের কোনো বিষয় না এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার ওয়াদা এবং আল্লাহর ওয়াদার উপর নির্ভর করে আমরা দুনিয়ার বিভিন্ন স্থানে যেমন এই যে গাজায় আমরা দান করি যে গাজার কোনো মানুষকে আমরা চিনি না দেখি না কে কার ছেলে কে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই কিন্তু যেহেতু মুসলমান তাদেরকে আমরা দান করি অবশ্যই আমাদের আল্লাহর নিকট থেকে যাজা পাইব এই যে দারুল হাদিস লতিফিয়া আজকে সমগ্র ব্রিটেন থেকে যেখান থেকে দেখতেছেন আপনারা তো আপনাদের লোকাল মসজিদে অবশ্যই দান করবেন বা লন্ডনের মানুষেরা এই দারুল হাদিস লতিফিয়া থেকে উপকৃত এবং তারা দান করতেছেন আজকেও করেছেন কিন্তু আপনি যদি দূর থেকে এখানে শরীক হন একমাত্র এই উদ্দেশ্যে যে আমি সেখানে হয়তো কোনোদিন দেখবো না যাইব না অথচ এখানে অসংখ্য অগণিত দিনই খেদমত হবে এবং খেদমতের সওয়াব আমি পাইব আপনি এখানে জীবনেও কোনো দিন যদি না আসেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আপনি এখানে সওয়াব পাইবেন সদকায়ে জারিয়ার এর জন্য আমি অনুরোধ করব যে ব্রিটেনের যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান আজকে দেখতেছেন অনেকেই প্রতিষ্ঠান চিনেন এবং নাম জানেন অনেকে হয়তো এই বর্তমানে এই যে অনুষ্ঠান দেখতেছেন হয়তো আপনি এই প্রতিষ্ঠানের সাথে বেশি পরিচিত নন এরপরেও যদি আপনি দান করেন তা আপনার দান কোনোদিন বৃথা যাবে না ইনশাআল্লাহ আমাদের কিছু কাজ বাকি রয়ে গিয়েছে যেটা মুসল্লা 500 পাউন্ড এবং 1000 পাউন্ড যে একটি নাম ওয়ালে নাম লেখানো এই দুইটি বিষয় যদি আপনারা একটু গুরুত্ব সহকারে দেখেন তো এটা আমরা আশা করি যে আল্লাহ তাআলার নিকট ওয়াদার এবং নিয়তের একটি সওয়াব আপনি যখন এখনই বলবেন তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর পয়সাটা সারা বছরে আপনি ধীরে ধীরে আপনার সুইটেবল টাইমে আপনি দান করতে পারবেন সাহস করে যদি এগিয়ে আসেন আমরা আশা করি আপনাদের দানের বিনিময়ে আমাদের আজকের এই ফান্ডরাইজিং সাকসেসফুল হবে এবং মাদ্রাসাটাও তার পরিপূর্ণতায় পৌঁছে যাবে এবং এইবার এই যে আমরা জানি এই দেশে কোনো কিছু কাজ করাইলে আমরা প্রায় আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন প্রায় 400,000 পাউন্ডের মতো কাজ হয়েছে কিন্তু একবার কাজ হলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি বহুত বছর এখানে খেদমত চলবে আর কাজের প্রয়োজন হবে না সুতরাং সুযোগ হাতছাড়া না করেই এই সদকায়ে জারিয়াতে আমরা সবাই মুক্ত হস্তে দান করি এটাই আমাদের আবেদন আপনাদের নিকট ধন্যবাদ
অনেক ধন্যবাদ দর্শকবৃন্দ। দেখেন আর মাত্র 1 ঘন্টারও কম সময় আছে, আপনারা সেহরির জন্য জেগে আছেন। আসেন দারুল হাদিস লতিফিয়ার আজকের এই এপিলে যারা আমাদের টিভির সামনে বসে আছেন একবার ফোন উঠায় শরিক হয়ে ইনশাআল্লাহ অনেকেই অংশগ্রহণ করেছেন। আমি অনুরোধ করব যারা অংশগ্রহণ করেন না এখন পর্যন্ত একটা করে কল দিয়ে আপনারা সবাই একটু অংশগ্রহণ করুন এবং আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ এপিলে আপনারা শরিক হন। আপনারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শরিক হতে পারেন। আমাদের কাজের অগ্রগতি আপনারা দেখেছেন ইতিমধ্যে। প্রথম ফার্স্ট ফ্লোরের কাজ শেষ হয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে আমাদের কিছু কার্পেটের কাজটা, অন্যান্য ডেকোরেশনের কাজটা বাকি আছে। তাছাড়া মোটামুটি 95% কাজ সম্পন্ন হয়ে গেছে, স্ট্রাকচারাল কাজ সম্পন্ন হয়ে গেছে। আমরা আশা করব আমাদের এই প্রেয়ার হলের জন্য, আমাদের এই হিফজখানার জন্য, আমাদের এই যে পারপাসের জন্য আমাদের এই যে কাজটা, প্রজেক্টটা, এটাতে আপনারা আমাদেরকে উদার হস্তের সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সাথে আমাদের আরেক ভাই যোগ দিয়েছেন দারুল হাদিস লতিফিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং ব্রিকলিন ফিনারেলসের সম্মানিত ফিনারেল ডিরেক্টর জনাব শওকত সিদ্দিকী সাহেব। আমরা আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের সাথে যোগ দিয়েছেন। এই প্যানেলে আমাদের সাথে আরও আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত মুফতি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব এবং আমাদের মাদ্রাসার উস্তাদ জনাব হযরত মাওলানা মুস্তফা হাসান চৌধুরী নোমান সাহেব। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আবারও, এবং বিশেষ করে যারা এই সেহরির সময়ে উঠেছেন আমাদের সামনে আছেন, দেখতেছেন আমাদের অনুষ্ঠান। এবং আমি বিশেষ করে ইউকেতে যারা আছেন, বাইরে থেকে অনেকে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের আজকের এই এপিলে অংশগ্রহণ করুন। একটা মুসল্লা কিংবা ডোনার ওয়ালে নাম লিখে 313 জন ডোনারের নাম লেখার সুযোগ আছে। আমরা যে স্পেসটা রেখেছি সেটা হলের ঠিক বড় যে ওয়ালটা আছে এখানের মাঝামাঝি জায়গায় জায়গা রাখা হয়েছে নাম লেখার জন্য। 313 জন ডোনারের নাম সেখানে যাবে। ইতিমধ্যে স্ট্রাকচার, ডিজাইন সব কিছু রেডি করা হয়েছে। আমরা নামগুলো সেখানে দিতে শুরু করব। অনেকেই ইতিমধ্যে নাম লিখিয়েছেন, 100-র উপরে নাম চলে গেছে ইতিমধ্যে। তো যারা নিজেদের নাম কিংবা নিজের মা বাবার নাম অথবা দাদা দাদি কিংবা কোনো প্রিয়জনের নাম এখানে লিখাতে চান, আমরা অনুরোধ করব আপনারা ফোন করে আজকে একটা কমিটমেন্ট করুন। আপনাকে একসাথে দিতে হবে এমন না, আপনি চাইলে এটা ইনস্টলমেন্টের মাধ্যমেও দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমাদের অতিথি জনাব শওকত সিদ্দিকী সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলুন। আসসালামু আলাইকুম। লতিফিয়া মাদ্রাসা সবর থানা আছে, ঐতিহ্যবাহী মাদ্রাসা, বহুত বছর থেকে এই প্রতিষ্ঠান চলে এবং বহুত আলিম উলামা বাড়িয়াইরা। সো আল্লাহর বাস্তে আপনারা আমার অনুরোধ আর কি যে আপনারা সাহায্য করবে, সাহায্যের হাত বাড়াইয়া আনুকা, যাতে আমরা যে মাদ্রাসার যে কাম শুরু হয়েছে ওটা যাতে কমপ্লিট হয়ে যায়। আপনাদের মুক্ত হস্তে এটার দান করিয়া এটা এই পূরণ হওয়ার দোকান সুযোগ দিবা আমরা ইনশাল্লাহ। আর যাতে আমরা মাদ্রাসার দুনিয়া এবং আখিরাতের ডোনার হল আছেন, দুনিয়া এবং আখিরাতের সব অশেষ সব হাসিল করতাম ইনশাল্লাহ। ওটাও এই মুবারক টাইম আমি অনুরোধ করি। আর কাইন্ডলি আপনারা আগুই হকা। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সুন্দর মেসেজের জন্য আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা জানেন এই প্রতিষ্ঠান 1978-এ হযরত আল্লামা ফুলতুলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় অনেকেই আপনারা এগিয়ে এসেছেন। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে লোকজন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন। আজকের এই দিনে আমরা সকলকে স্মরণ করছি, তাদের সকলের জন্য আমরা দোয়ায় তাদেরকে স্মরণ করব, যারা এই মাদ্রাসার জন্য খেদমত করে করে সহযোগিতা করে করে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরাও আজকে যারা জীবিত আছি, যারা দেখছি, যারা সহযোগিতা করছি, এক সময় চলে যাব, কিন্তু সদকায়ে জারিয়ার দারুল হাদিসে যখনই দোয়া হয় সবসময় এখন এই প্রতিষ্ঠানের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য সবসময় দোয়া করা হয়, দোয়ায় তাদেরকে স্মরণ করা হয়। সুতরাং আমরা দোয়ার একটা জায়গা তৈরি করে যাই। বিশেষ করে সাউকুলার মুরিদিন মুহিব্বিন যারা আছেন, এই দারুল হাদিসের প্রতি আন্তরিকতা রাখেন যারা আছেন, আমরা অনুরোধ করব ফোন উঠায়ে একটু আমাদের প্রজেক্টকে সাপোর্ট করুন এবং কোনো একটা প্রজেক্টে ইনশাআল্লাহ অংশগ্রহণ করুন। অনলাইনে ডোনেশনের সুযোগ আছে। গিভব্রাইটের যে পেজ আছে, আপনারা কিউআর কোড দেওয়া আছে স্ক্রিনে, আপনারা সেটা স্ক্যান করে আমাদের অনলাইন ডোনেশনের পেজে গিয়ে অনলাইনে ডোনেশন করতে পারেন। আমি দেখেছি অনলাইন ডোনেশনে অনেকেই ডোনেশন করেছেন।
এছাড়া আমাদের টেক্সট ডোনেশনের জন্য একটা নাম্বার দেয়া আছে, সেখানে টেক্সট দিয়েও আপনি আমাদের আপনাদের ডোনেশনের কথা আমাদেরকে জানাতে পারেন। আমাদের ব্যাংকের ডিটেলস লিখে রাখবেন, যারা ইতিমধ্যে ডোনেশন করেছেন ব্যাংকের ডিটেলস লিখে রাখুন, যাতে করে ব্যাংকে যারা ট্রান্সফার করবেন ব্যাংকের ডিটেলসের প্রয়োজন হবে। সেখানেও কিউআর কোড দেওয়া আছে, এটা স্ক্যান করলে আমাদের ব্যাংকের ডিটেলস আপনাদের ফোনে চলে যাবে ইনশাআল্লাহ। সো এই 40 থেকে 45 মিনিটের মতো সময় আছে। এই সময়ের মধ্যে আমি অনুরোধ করব আমাদের দর্শক শ্রোতাকে, আপনারা সবাই একটু এগিয়ে আসুন দারুল হাদিস লতিফিয়ার এই প্রজেক্টটাকে আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সম্পন্ন করার জন্য আমি আপনাদের সকলকে উদার আহ্বান জানাচ্ছি। আমি জনাব হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবকে অনুরোধ জানাবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই মুবারক সময়ে যারা দেখছেন এবং সদকা খয়রাত করে আমরা যারা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন না, আমরা আশা করব আমাদের ভাইয়েরা বোনেরা এগিয়ে আসবেন। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দারুল হাদিস লতিফিয়া লন্ডনের আজকের এই আপিলের সম্মানিত দর্শক সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে 10তম রাতি, রমজানের 10তম সাহরি আমরা খেয়ে নিয়েছি। অনেকে খাচ্ছেন, এখনও সাহরির সময় বাকি রয়েছে। এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানকে দেখছেন, আমরা আপনাদেরকে আহ্বান করব যে এই দিনই প্রতিষ্ঠানে আমরা আমাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দেই। আমরা ইতিপূর্বে আলোচনা আমরা করেছি যে আমাদের জন্য যেভাবে দুনিয়াকে সৌন্দর্যমণ্ডিত করা, দুনিয়ার কাজগুলোকে সুন্দর করে করা, ভালো কাজগুলো করা, দুনিয়ার কল্যাণ কামনা করা, তেমনিভাবে আমাদেরকে পরকালের কল্যাণ চাওয়া, কল্যাণের পথ কামনা করা। এবং সেটাই হচ্ছে একটি ইউনিক প্রজেক্ট, যেটা অন্যতম একটি প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়া লন্ডন সেই কাজই করে যাচ্ছে। যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করে যেভাবে তারা দৈনন্দিন জীবনে নিজেকে একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলছেন, তেমনিভাবে পরকালে সুন্দর আবাস গড়ার জন্য তারা সমাজকে আলো দেখাচ্ছেন, আলো দেখাবেন অনাগত কাল পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে, এই মার্কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বহু দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বাকি রাখুক। এবং আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং এই জমিনের স্থায়িত্ব নির্ভর করছে ইমানদার সঠিক মানুষের উপর। তাই আমরা আমাদের সমাজকে সুন্দর করতে, আমাদের কমিউনিটিকে সুন্দর করতে আমরা চাই সুন্দর মানুষ গড়ে তোলা। আর সুন্দর মানুষ গড়ে তোলার জন্য প্রয়োজন এই সমস্ত প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করা, এই সমস্ত প্রতিষ্ঠানকে গড়ে তোলা। আর এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার মাধ্যমে আমরা মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদেরকে আমরা সাহায্য করলাম। এবং এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত যেভাবে এই কাজগুলোতে সহযোগিতা করছেন, আর্থিকভাবে, মানসিকভাবে, বুদ্ধি দেওয়ার মাধ্যমে, ছাত্র পাঠিয়ে, অথবা যারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন তাদেরকে বুদ্ধির মাধ্যমে যেভাবেই সহযোগিতা করবেন, প্রত্যেকের এই সহযোগিতা কিন্তু সাদকায়ে জারিয়ার মধ্যে শামিল হয়ে যাবে। কারণ একটা ভালো কথা, একটা সুন্দর কথা বলা, সেটাও সাদকার অন্তর্ভুক্ত। তাই এই প্রতিষ্ঠানকে যে ডেট হয়ে গিয়েছে, তার মধ্যে কিছু ঋণ হয়ে গিয়েছে এই কাজগুলো করতে গিয়ে। আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি, যে রিপোর্ট আমরা পেয়েছি, যে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেই প্রজেক্টে 400,000-এর মতো খরচ হচ্ছে। তন্মধ্যে 250,000-এর মতো সেই টাকাগুলো ছিল, এবং বাকি যেই টাকাগুলো সেইগুলো কর্য করা হয়েছে এবং কাজকে আটকানো হয় নাই। এবং প্রায় 95% কাজ শেষের পথে, এবং যে 5% কাজ রয়েছে সেগুলো ইনশাল্লাহ রমাদানের সাথে সাথে ইনশাল্লাহ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কিন্তু
এই যে কাজ শেষ করার জন্য মাদ্রাসার যে ডেট হচ্ছে সেটা কিন্তু একটা দিনী প্রতিষ্ঠানের জন্য, সেই দিনী প্রতিষ্ঠান সেটা আমাদের প্রতিষ্ঠান, সকল মুসলমানের প্রতিষ্ঠান, তাই আমরা সেটাকে কর্যমুক্ত করব। আমার মনে হয় এখানে উল্লেখ করা হয়েছে 1000 করে সাউন্ড সিস্টেম, যেটা একটা প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার নামাজের জন্য এবং সেই হলরুমের জন্য, প্রতিষ্ঠানের ক্লাসরুমের জন্য যে সাউন্ড সিস্টেমের প্রয়োজন, সেটাতে 8000 পাউন্ডের যে বাজেট নেওয়া হয়েছে এবং 1000 পাউন্ড একজন ভাই দিয়ে দিয়েছেন। যদি আরও 7 জন ভাই চলে আসেন তাহলে এই প্রজেক্টের যে খরচটি সেটা সম্পন্ন হয়ে যাবে। এবং ইতিপূর্বে মুহাদ্দিসা উল্লেখ করেছেন যে আমাদের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের কাজটি সম্পন্ন হয়ে গেলে এবং এই বিল্ডিংয়ের মধ্যে আর বাড়ানোর মতো স্থান নেই, সেটা এলাও করা হবে না, যার কারণে আমাদের নিডেরও এই প্রতিষ্ঠানের জন্য এই বাউন্ডারির ভিতরে সেই নিডটি সীমিত নিড। এইটা হয়ে গেলে মোটামুটি অনেক সময়ের জন্য প্রতিষ্ঠানটি ঋণমুক্ত হয়ে যাবে। তাই আমরা যেন আমাদের দানের হাতকে প্রশস্ত করি এবং রাত্রের এই শেষ মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে আমাদের দানের হাতকে প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা জনাব হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতেছিলাম। দর্শকবৃন্দ, এই শেষ মুহূর্তের যে কয়েক মিনিট আমাদের হাতে আছে, আধা ঘন্টা 40 মিনিটের মতো হয়তো আমাদের হাতে আছে, আমি অনুরোধ করব আমাদের দর্শক শ্রোতাকে আমাদের এপিলে অংশগ্রহণ করুন। আমাদের ডোনেশন হটলাইনে ফোন করে, স্টুডিওতে ফোন করে আপনারা আমাদের সাথে শরীক হন ইনশাআল্লাহ। এই দিনই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দরদ, সেই 1978 থেকে আপনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, অনেক দূরে গিয়েছে। আমরা ক্যানন স্ট্রিট থেকে মুভ করে বেথনাল গ্রিনে এসেছি এবং আমাদের আরও দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা রয়েছে। আপনাদের উদার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে। মকবুল এই দিনই প্রতিষ্ঠানের সাথে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করা জরুরি। তাহলে আমরা আমাদের সদকায়ে জারিয়া নিয়মিত একটা দোয়ার ব্যবস্থা আমরা করে যেতে পারবো। দুনিয়া থেকে চলে গেলেও আমরা দারুল হাদিসের দোয়ায় আমাদের নিজেদেরকে শামিল করে যেতে পারবো। দারুল হাদিসে যখনই দোয়া করা হয়, এই প্রতিষ্ঠান গঠনে, বিনির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, সদকা খয়রাত করে, কায়িক পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, তার দিকে সবসময় মনে করা হয়। অনেকের চেহারা বেশি ওঠে। আমরা যখন দোয়ার মজলিসগুলোতে বসি, আমরা যখন এই দারুল হাদিস লতিফিয়ার ওয়ালের দিকে তাকাই, ছাদের দিকে তাকাই, বিভিন্ন স্থাপনার দিকে তাকাই, বই পুস্তকের দিকে তাকাই, কিতাবাদের দিকে তাকাই, মনে পড়ে অনেকের চেহারা ভেসে ওঠে। অনেক ভাই আমাদের কে কিতাব দিয়েছেন, ফ্যান দিয়েছেন, এয়ার কন্ডিশনার দিয়েছেন, টাইলসের জন্য পয়সা দিয়েছেন, মেহরাবের জন্য পয়সা দিয়েছেন, মিম্বরের জন্য পয়সা দিয়েছেন। আপনাদের অনেকের চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, অনেকের নাম চোখের সামনে মনে পড়ে। আমার নিজের অনেক স্মৃতি এরকম আছে। আমি কালকেও আমার একটা তালিকা আছে আমার ফোনের মধ্যে, নোটের মধ্যে লেখা আছে, গার্ডেন অফ পিসে আমার পরিচিত যারা আছেন সেখানে তো ওই যে কবরের নাম্বার থাকে, কবরের নাম্বার আমি জনাব ফিনাল ডাইরেক্টর সাহেব আছেন, আপনার মনে আছে কিনা আমি একদিন জানতে চাইছিলাম আপনার কাছে যে যাদেরকে আমরা দাফন করেছি আপনাদের কাছে এগুলার কবরের নাম্বার বা কোন সেকশনে আছে এটা আছে কিনা। তো উনি বলছিলেন যে ওদের অফিস থেকে আনতে হয়। তো আমি একদিন অফিসে গিয়ে কিছু পরিচিত যাদের সাথে আমাদের আন্তরিকতা ছিল, যাদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক ছিল, এই মাদ্রাসার সাথে সম্পর্কিত ছিলেন যারা, তাদের নাম নিয়ে, তাদের নাম বলে, ঠিকানা বলে, এরিয়া বলে তাদের কাছ থেকে আমি কবরের একটা তালিকা নিয়ে এসেছি। এবং যখনই আমরা যাই এই মানুষগুলোর কবরের পাশে দাঁড়িয়ে আমরা সালাম করার চেষ্টা করি। এমনকি আমার কাছে আমাদের দারুল হাদিস লতিফিয়ার একজন কেয়ারটেকার ছিলেন মকবুল আলী ভাই, তার কবরের নাম্বারটাও আমার এই তালিকায় আছে। আমি যখনই যাই, যখন একজন করে কাছে গিয়ে সালাম জানানোর, দোয়া করার জন্য সুযোগ হয়, সময় থাকে, আমি তার পাশে কবরের পাশে গিয়ে দাঁড়ায়ও সালাম দেওয়ার চেষ্টা করি, তার জন্য দোয়া করার চেষ্টা করি। আমাদের উস্তাদরা দারুল হাদিসের পক্ষ থেকে আমরা সময়গত হয়ে অনেক সময় কবর জিয়ারতে যাই, বিশেষ করে শবে বরাতের সময় আমরা
সমবেত হয়ে কবর জিয়ারত করি। আমাদের যারা ফরেস্ট গেটে বা গার্ডেন অফিসে যাদেরকে দাফন করা হয়েছে আমরা আপনাদেরকে দোয়ায় স্মরণ করি। সুতরাং এই যে দারুল হাদিসের এই যে দোয়ার আয়োজন, এই দোয়ার আয়োজনে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করার সুযোগটা হাতছাড়া করব না। আমরা সবাই কিছু কিছু দিয়ে হলেও দারুল হাদিসে আমরা অংশগ্রহণ করি এবং শুধু যে মাদ্রাসায় বসেই আমরা দোয়া করি তা না, বরং যখনই আমরা এই সমস্ত গুরুস্থানগুলোতে কবরস্থানগুলোতে জিয়ারতের জন্য যাই, দোয়ায় যাই, আমরা সেখানেও আপনাদেরকে স্মরণ করি। আমাদের মাদ্রাসায় অংশগ্রহণ করে শরিক হয়ে কায়িক, শারীরিক, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে অনেকে গার্ডেন অফিসে এখন শুয়ে আছেন, অনেকে ফরেস্ট গেটে শুয়ে আছেন। আমরা তাদেরকে স্মরণ করি, যখনই জিয়ারতে যাই তাদের কথা আমরা মনে করি। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত ভাই বোনেরা সহযোগিতা করে কবরবাসী হয়েছেন, দারুল হাদিসের সাথে মহব্বত রেখে রেখে কবরবাসী হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমাদানে তাদেরকে স্থায়ী জান্নাতবাসী করে নিন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম নসিব করুন। আমরা তাদের জন্য দোয়া করা ছাড়া আর কী করতে পারি? সুতরাং আসুন, যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন নাই তারা কিভাবে অংশগ্রহণ করবেন আমাদের স্ক্রিনে দেয়া আছে, আপনারা সবাই অংশগ্রহণ করুন। আমি হুজুরের কাছে জানতে চাইব, যখন সন্তান তার মা বাবার জন্য সদকা খয়রাত করে, তখন মা বাবা কি কবরে বসে এর কোনো প্রতিদান, এর কোনো বদলা সাথে সাথে কি তাদের কাছে খবর পৌঁছানো হয়? আমরা কোরআন হাদিস থেকে কি জানতে পারি? এখানে বিষয়টি হচ্ছে যে আপনার আগের যে আলোচনার প্রেক্ষিতে যে আমরা তাদের জিয়ারতে যাই, তাদের জন্য দোয়া করি। আসলে আমরা তো আর ঘুমিয়ে গেলে কার জন্য কিছু করতে পারি না, আমরা মন ভোলা মানুষ। কিন্তু বন্দার ব্যাপারে আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি কথা হলো যে আল্লাহ তাআলার জন্য বন্দা যা কিছু করে, আল্লাহ বলছেন ওমা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ তার বন্দার কোনো কাজকে ভুলেন না। আল্লাহ যদি না বলেন তাহলে আমাদের তো, আমরা তো আছে মোটামুটি একটি দোয়া করলাম বা বিশেষ অনুষ্ঠানে বা তাদেরকে জিয়ারত করলাম, কিন্তু মূলত হচ্ছেন আল্লাহ, যিনি আমাদেরকে কোনো অবস্থাতেই আমাদের কর্মকে ভুলেন না। এই যে আওলাদ যদি মাতা পিতাকে স্মরণ করে যে কোনো দোয়া এবং দান সৎকার দিয়ে, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলা এই দানকে এত বেশি মহব্বত এবং দাম দেন, মূল্যায়ন করে, যে জিবরিল আমিনকে বলেন যে তুমি কাজ করো, জান্নাতের নূরের একটি পাত্র নিয়ে এই তাদের সদকা হোক অথবা যে কোনো নেকি হোক, এটার ভিতর ভরে নূরের একটি রুমাল দিয়ে ঘুরে তাদের নিকট নিয়ে পেশ করো। এত বেশি সম্মানের সাথে মানুষের কোনো জিনিস তার মুর্দার সামনে পেশ করা হয় না, যে আওলাদ যদি তার মাতা পিতার জন্য কোনো কিছু আল্লাহর জন্য করে এবং এটার সওয়াব দেয়, আল্লাহ কত বেশি মূল্য। আল্লাহ তো তার আমলনামায় সরাসরি দিয়ে দিতে পারতেন, কিন্তু জিবরিল আমিনকে বলে সুন্দরভাবে হাদিয়া, যে উপঢৌকন যেভাবে সুন্দর, এবং আর দেই তো আমরা বাংলাদেশের টেকা হোক আর এই দেশের পাউন্ড হোক আমরা দেই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি পাত্রর ভিতর বলে নূর দিয়ে ডেকে, এটা এক সময় বোঝা যায় যে আল্লাহ তার বন্দার কাজকে কত মূল্যায়ন করেন। বিশেষ করে মানুষ যখন মারা যাওয়ার পরে সবারই আফসোস থাকে। আজকে বহুত মানুষ আছেন, হয়তো আমরা যারা প্রোগ্রাম দেখতেছেন আপনারও কিবা মনে মনে যে সেহরি খাওয়ার সময়, আমার তো মা মারা গেলেন, আজকে যদি থাকতেন তো আজকে এই খাবাইতাম সেই খাবাইতাম, তাদেরকে দিতাম। কিন্তু এই জিনিসটা তো আমরা তাদের দিতে পারি দান সৎকার মাধ্যমে। আর এই যে প্রতিষ্ঠানে দান করা এবং স্বাভাবিক দানের মধ্যে পার্থক্য হলো এতটুকু, যে স্বাভাবিক দানের মধ্যেই সীমিত থাকে। যেমন একটা গরিবকে খাবাইলেন, অবশ্যই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি স্টুডিওর ডাইরেক্ট মাত্র। আমি জি স্টুডিওর ডাইরেক্ট মাত্র আমরা লগে হোক আছে যে আমিও 50টা পাউন্ড দিব আপনাদের মাদ্রাসাত আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আপনার কিছু কইবা, আর কিছু কইবা নি আপনি? জি, আমার বাচ্চা তো লাগি দোয়া করবা।
আমার জিন্দা বুদা হলো লাগি দোয়া করবা, আমার মা বাপ নাই, আমার বোন নাই, তারা লাগি দোয়া করবা। আর আমার একটু সমস্যা আছে, দোয়ার আল্লাহ সমাধান করবার লাগে। জি, আসলে আল্লাহ তাআলা আপনার মা বাপ শ্বশুর শাশুড়ি যারা দুনিয়াত নাই, অবশ্যই আল্লাহ তাআলা তাদের নিকটে সওয়াব পৌঁছিয়ে দিবেন। আর সদকা, যেহেতু সদকার কেবল সওয়াব হয় না, সদকার কয়েকটি কোয়ালিটি আছে। এর মধ্যে একটি শাখা হলো যে আস-সদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত এটা দূর করে। আমরা আশা করি আল্লাহ তাআলা, আপনি যে কোনো অসুবিধায় থাকুন, আল্লাহ এই বালা মুসিবতকে আপনার জন্য দূর করে দিন এবং আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। এখানে দেখেন, আপনি যেখানে দান করেছেন এখানে কিন্তু বহুত মানুষের, আমি জানি না আপনি কোথা থেকে ফোন করেছেন, হয়তো লন্ডনের বাহিরে অথবা লন্ডন থেকে, কিন্তু আপনার সন্তান সন্ততি যেভাবে, এইভাবেও কারো না কারো সন্তান এখানে লেখাপড়া করবে, তাদের জীবন সুন্দর হবে। এর বিনিময়ে আমরা আশা করি আপনাদের সন্তানদের জীবনও সুন্দর হবে। সব মানুষ কিন্তু সব প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে না। আমাদের সন্তানকেরা যে সব প্রতিষ্ঠানে সব লেখাপড়া করবে এটা কোনো সম্ভব নয়, কিন্তু আমরা শরিক হতে পারি এই নিয়তে, অথবা শরিক হলে আমাদের এই ফায়দা হবে যে এই বাচ্চাগুলা যে পড়তেছে তার বিনিময়ে হয়তো আমাদের বাচ্চাদের জীবনটা আল্লাহ তাআলা নিজে সুন্দর করে দিবেন। দেখেন, আল্লাহ হচ্ছেন এত কাদিরে মতলক, যিনি যে আম্বিয়ে কেরাম দুনিয়ার যত নবীদেরকে প্রেরণ করেছেন, মানুষ যখন সমাজ নষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা যুগের প্রেক্ষিতে প্রত্যেক নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তখন তাদের জন্ম, বেড়ে ওঠা সবই মন্দ সমাজে। কিন্তু এই সমাজ থেকে তো আল্লাহ তাআলা আম্বিয়ে কেরামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার নিজস্ব গাইড এটা। আমাদের বাচ্চারা এই সমাজে, যে সমাজে বসবাস করতেছে, যদি আল্লাহ তাআলার দয়া হয় তো হয়তো আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে আল্লাহর মায়ার বান্দা বা আল্লাহর ওলি বানিয়ে দিতে পারেন। এরা যে মাদ্রাসাতে আসতে হবে তা জরুরি নয়, কিন্তু মাদ্রাসাতে যদি আমরা দেই, আমাদের সৎকার বিনিময়ে অন্য বাচ্চারা পড়বে এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব তো দিবেনই, সাথে সাথে হয়তো আমাদের বাচ্চাদের জীবনকে সুন্দর করে দিবেন। এই নিয়তেও আমরা এখানে দান যদি করি তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের সব কল্যাণ সাধিত হবে ইনশাআল্লাহ। আর আমরা ওই যে মাদ্রাসার ডকুমেন্টারিতে দারুল হাদিস লতিফিয়ার কয়েকটি বৈশিষ্ট্যের মাঝে একটি আমার নিকট যা সুন্দর লাগে, যে অন্যান্য প্রতিষ্ঠান যে সাথে একটি পার্ক থাকার কারণে বাচ্চারাও যে শারীরিক শরীর চর্চা, যেটা শারীরিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে যে শরীর চর্চার একটা বিরাট অবদান থাকে সব মানুষের জীবনেই, এটা এত সুন্দরভাবে তারা করে এবং এইটা করার জন্য তাদের কোনো অন্য মন্দ জিনিসে জড়িত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, যে কয়েকটি রোড পাড়ি দিয়ে বা আধা মাইল দূরে গিয়ে এটা করবে। এরা এ ধরনের কোনো অসুবিধা ব্যবস্থা নেই। সাথে মাদ্রাসার নিকটেই পার্ক রয়েছে, বেতনাল গ্রিন পার্ক, যেটা এটা তারা খেলাধুলা করে, এরপরে সাথে সাথে মাদ্রাসাত এসে লেখাপড়া তারা করে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন এই অস্থায়ী এক দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন কিছু কাজ করে যাওয়ার জন্য। যেমন আমরা মনে করুন এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা যিনি করেছেন ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আল্লাহ, তিনি আজকে এই দুনিয়াতে নাই, কিন্তু ওনার কথা স্মরণ করতে হয়। এবং আপনি কিছু বলুন আর না বলুন, আল্লাহ তাআলা উনার খবরে কিন্তু এক সওয়াব কন্টিনিউ দিতেছেন। কেন? এটা তো আল্লাহ তো কাউকে জিজ্ঞেস করবেন না, আল্লাহ তার নিজের নিয়মে চলেন, কাউকে জিজ্ঞেস করবেন না যে আমি দিব কি দিব না। আপনি যদি দান করেন, আল্লাহ কাউকে জিজ্ঞেস করবেন না যে আমি আমার বন্দা বান্দিকে সওয়াব দিব কি দিব না। বা আমরা মাদ্রাসার নিকট থেকে আমরা কাগজপত্র একসময় কিংবা বহুত দিন পরে চলে গেল, আমাদের হিসাবে নাই, কিন্তু আল্লাহর হিসাবে কন্টিনিউ থাকে, এটা যাইতে থাকে। এটা আমরা ভুলে যেতে পারি, আল্লাহ কোনোদিন এটা ভুলবেন না। এই ধরনের একটি গভীর মনোমানসিকতা নিয়ে আমরা আশা করি যদি আপনারা এগিয়ে আসেন, তো বাকি যে সামান্য সময়টুকু রয়েছে এই সময়ের ভিতরে আমরা অনেক কিছু এগিয়ে নিতে পারি। বিশেষ করে যদি কারো মনে হয় যে আমরা এই দারুল হাদিস লতিফিয়াতে
দান করব আল্লাহর ওয়াস্তে, কিন্তু 1000 পাউন্ড দিলে আমরা এই ওয়ালে যে নাম লেখা থাকবে একজন বাদে আরেকজন, এক শ্রেণী বাদে আরেক শ্রেণী ছাত্র আসবে, তারা দেখবে যে আল্লাহর এই বন্দা অথবা এই বান্দি তারা 1000 পাউন্ড করে দিয়ে আমাদের জন্য এই স্থানটা তারা বানিয়ে দিয়ে গিয়েছেন। সুতরাং তারা তাদের জন্য দোয়া করবে, তাদের কথা আলোচনা করবে এবং তাদের ভালো জিনিস আলোচনা করার সাথে সাথে আল্লাহ তাআলা ও বান্দাদেরকে প্রতি রহম করবেন, এই আশা নিয়ে আমরা দান করি সবে, এবং আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রয়োজন যা আছে সব আল্লাহর পক্ষ থেকে যেন পূরণ করে দেন, এটাই আমরা আল্লাহর দরবারে প্রত্যাশা করি ইনশাআল্লাহ। দুইটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য বা আমরা কর্জে হাসানা নিয়েছি এবং আরও কিছু কর্জে হাসানার প্রয়োজন আছে। যারা ইতিমধ্যে আগে কর্জে হাসানা দিয়েছেন তাদের কে কিছু টাকা ফেরত দিতে হবে, যার কারণে আমাদের আরও কিছু কর্জে হাসানার প্রয়োজন আছে। আপনারা কেউ যদি কর্জে হাসানা দিতে চান 5000, 10000, 20000 আমাদেরকে 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 3 সপ্তাহ সময় দিয়ে নোটিশ দিলে আমরা এটা আপনাদের ফেরত দিয়ে দেবো। কর্জে হাসানা দিতে পারবেন আমাদেরকে। এটা কিন্তু খুব সুন্দর একটা যে কর্জে হাসানা নেই, আমি তারপরে এই বিষয়টাতে আলোচনায় আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কইরা জনাব? জি আমি আব্দুল হাকিম ভাইয়া। ও আচ্ছা, হাফিজ সাহেব হুজুর বালা আছেন? জি ইমাম সাহেব বলে তোড়া মারতাম। জি খোকা জি আসসালামু আলাইকুম। আসসালামু বালা আছেন? জি আলহামদুলিল্লাহ। কিতা করাতে শরীর বালা নি আপনার? আলহামদুলিল্লাহ। বাক্কা দিন ধরে এমদি আরাও না দেখো না। আপনারা কষ্ট করে আল্লাহ এর জাযা দিবা ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ কিছু দিমু ইনশাআল্লাহ মাদ্রাসা পৌঁছাইব। জি জান আপনি তার পয়লা থাকি আল্লাহর বহুত ধরনের খেদমত সংযুক্ত ইনশাআল্লাহ যতখান পারেন দিবা। ফোন যে করছেন আমরা খুশি হইলাম। আজকে খাস করে দোয়া চাই রাখি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি যত দর্শক মণ্ডলী আছেন সকলরে আহ্বান করবো এই মাদ্রাসাটা পুরানা মাদ্রাসা প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আলিম হাফিজ কারি বানাইয়াদের ওহরও আপনারা সকল আগ্রহী হোক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনার সুন্দর মেসেজের লাগে হাফিজ সাহেব, আল্লাহ কবুল মঞ্জুর হরুকা, আল্লাহ আপনার নেক হায়াত দরাজ হরুকা, আমিন। তো আমি যে কথাটা বলতেছিলাম আমাদের কিছু কর্জে হাসানার প্রয়োজন আছে। অনেকেই আগে দিয়েছেন, তাদেরকে কিছু টাকা ফেরত দিতে হচ্ছে এই কারণে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে আমাদের যে কাজ বাকি আছে এটা পুরা করার জন্য আমাদের কিছু কর্জে হাসানার প্রয়োজন রয়েছে। আমরা ডোনেশনের টাকাটা নেব এবং আমাদের এর বাইরেও আমাদের কিছু কর্জে হাসানার প্রয়োজন আছে। কেউ যদি আমানত হিসাবে আমাদেরকে কর্জে হাসানা দিতে চান, আমরা ইনশাআল্লাহ আমানতের সাথে, আমাদেরকে মিলিয়ন পাউন্ড দিয়েছেন এবং এটা আমরা ফেরত দিয়েছি। বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন কাজে আপনারা কর্জে হাসানা দিয়েছেন, আমরা আপনাদের এটা ফেরত দিয়েছি। 2 সপ্তাহের নোটিশ দিয়ে 1 সপ্তাহের নোটিশ দিয়ে আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা আপনার যে অ্যামাউন্টই হোক না কেন আমরা আপনাকে ফেরত দেব। তো কেউ যদি এমন আপনার কাছে হয়তো কিছু পয়সা আছে, আপনি সেটা কর্জে হাসানা হিসেবে আমাদেরকে দিতে পারেন। এই হচ্ছে একটা কথা। হুজুর এটার সম্পর্কে কিছু বলবেন ইনশাআল্লাহ। তারপর দ্বিতীয় যে বিষয়টা, আমরা স্ট্যান্ডিং অর্ডারের জন্য আবেদন করতেছি। আপনারা যদি প্রতি মাসে 10 পাউন্ড 20 পাউন্ড করে স্ট্যান্ডিং অর্ডার সেট আপ করেন, অনেকেই ইতিমধ্যে করেছেন, আমাদেরকে বলেছেন, তাহলে টেরই পাবেন না, বুঝাই যাবে না। কিন্তু প্রত্যেক মাসে 10 পাউন্ড করে গিয়ে আপনার বছরে 120 পাউন্ড হয়ে যাবে। 20 পাউন্ড করে দিলে 240 পাউন্ড হয়ে যাবে, একটা বড় অ্যামাউন্ট চলে যাবে। সুতরাং রেগুলার একটা সদকা থাকলো আপনার পক্ষ থেকে। যাদের তৌফিক আছে আপনারা 10 পাউন্ড করেন, যাদের মনে করেন 10 পাউন্ড হলে একটু বেশি হয়ে যেতে পারে মাসে, যদিও এটা আমাদের একটা বার্গারের দাম আজকালকার সময়, চিকেন অ্যান্ড চিপস খাইলেও 10 পাউন্ড চলে যায় আজকাল কোনো জায়গায়। তো এটা করতে পারেন। 5 পাউন্ড 1 পাউন্ড 2 পাউন্ড থেকে শুরু করে নিয়ে আপনারা তৌফিক অনুসারে করেন। এই দুইটা বিষয়। 3 নম্বর আরেকটা বিষয় আমি আপনাদের সামনে আবেদন রেখে যেতে চাই। এদেশে অনেকেই তাদের সম্পত্তি যখন বন্টন করেন দিনী প্রতিষ্ঠানের জন্য উইল করেন, দিনী প্রতিষ্ঠানের জন্য অনেকে দান করে যান। তো যদি কেউ আপনারা আপনাদের উইলে আপনাদের ওসিয়তে
দিনী প্রতিষ্ঠানের জন্য, চ্যারিটেবল অর্গানাইজেশনের জন্য কোনো অংশ রেখে যেতে চান, দারুল হাদিস লতিফিয়াকে আপনারা মনে রাখতে পারেন। দারুল হাদিস লতিফিয়া আপনাদের যে উইলের টাকা, আপনাদের ওসিয়তের টাকা আপনারা দান করে যেতে পারেন। আমি এই 3টা প্রসঙ্গে হুজুরকে অনুরোধ করব। এটা এই 3টা বিষয় কিন্তু একটি এফেক্টিভ জিনিস, যে কর্জে হাসানা, যেটা কর্জে হাসানা আমরা জানি যে আপনার টাকাটা আপনারই, আপনার হয়তো ঘরে অথবা ব্যাংকে রেখে দিয়েছেন, এটাতে আপনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মাদ্রাসার যেহেতু জরুরতের কারণে যদি মাদ্রাসা অথবা কাউকে দান করেন, তাহলে আল্লাহ রসুল বলেছেন যে আমি বেহেশতের দরওয়াজাতে লেখা দেখেছি যে সদকা দিলে 10 গুণ সওয়াব আর কর্জা হাসানা দিলে 18 গুণ সওয়াব আল্লাহ তাআলা দেন করেন। এখানে আল্লাহ তো আসলে আমরা তো উম্মতে মুহাম্মদী বিভিন্ন ধরনের বিজনেসের সুযোগ, আখেরাতের সুযোগ আল্লাহ দিয়েছেন। এই টাকাটা আপনার ঘরে থাকার কথা ছিল অথবা ব্যাংকে, আপনার কোনো প্রয়োজন নেই, আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পুরা হলো এবং আল্লাহ আপনারকে নেকি দিলেন। আর আপনার যখন এই টাকার আরবার জরুরত হলো, মাদ্রাসাকে এসে বললেন যে 2 সপ্তাহের ভিতর, বা আমি আপনাদেরকে 4 সপ্তাহ টাইম দিতেছি অথবা 2 সপ্তাহ টাইম দিয়েছি, আমার টাকাটা আরবার ফেরত দেন। কারণ প্রতিমধ্যে আপনি একটি আখেরাতের বিরাট একটি বিজনেস করে ফেললেন। এটা একটা সুন্দর একটি বিষয়। যদি কর্জা হাসানা মাদ্রাসায় যদি নিয়ে থাকেন, তাহলে আমরা আশা করব এটা ফোনের দরকার নাই, এটা একটি সিক্রেট বিষয় বহুত মানুষের থাকে। মাদ্রাসা তো আপনারা বিশেষ করে লন্ডন যারা থাকেন বা বাহিরেও যারা থাকেন, আপনারা যদি যে কোনো জায়গা থেকে আপনারা দিতে পারেন এবং টাকা আপনার থাকবে, যতদিন মাদ্রাসায় থাকবে ততদিন আপনি সওয়াব পাইবেন। যখন আপনার প্রয়োজন মাদ্রাসাকে বলবেন যে 2 সপ্তাহের ভিতরে আমার টাকাগুলো আপনারা দয়া করে রিটার্ন দিয়ে দেন, মাদ্রাসা খুশি হয়ে আপনাকে ধন্যবাদের সাথে আপনার এই টাকা ফেরত দিবে। আর স্ট্যান্ডিং ওয়াটার যেটা আছে, একটা মোবাইল নাম্বার দেয়া আছে স্ক্রিনে, যদি কেউ দিতে চান আপনারা আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম্বার, এটা ওই নাম্বারটা নোট করে রাখুন। আপনারা আমাদের সাথে ফোন দিলে অথবা মাদ্রাসার ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের মাদ্রাসার নাম্বার আছে, সেখানে ফোন দিলেও আপনারা আমাদেরকে। আর এখানে আমরা আরেকটি গ্যারান্টি, যেহেতু একটা মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠান, এখানে আপনাদের 100% গোপনীয়তা রক্ষা করা হবে ইনশাল্লাহ। এটা একটা আমানতদারি হিসাবে, এই যে কোনো 2 নম্বরই কিছু না, বহুত মানুষের আমানত যেটা আছে গোপনীয়তা রক্ষা করা একটা আমানত, যে এই আমানতদারির ইনশাল্লাহ কোনো খেয়ানত হবে না, আপনারা এটা নিশ্চিতে দিতে পারেন। আর স্ট্যান্ডিং অর্ডার যেটা, এটা হচ্ছে আসলেই আমাদের এই বাচ্চারা, আমরা তো অনেক সময় তাদেরকে নিয়ে থামসাও করি যে এই দেশের খালি বাহিরের খানি খায়, একদিন অর্ডার দিয়েও 40-50 পাউন্ড। এক সময় তো আমরা সবাই, আমার ঘর যেভাবে আপনার ঘরও সেভাবে, এখানে যারা অনুষ্ঠান দেখতে সবের ঘর সমান, দেখবেন যে এই ডেইলি অর্ডার আসতেছে, বার্গার, চিপস, এই সেই। এটা তারা সারা মাসে যত খায়, যে কোনো একদিনের মোটামুটি কিছু সুইটের দামও নাই 10 পাউন্ড অথবা 5 পাউন্ড। যদি আপনি মনে করেন যে, বা তাদেরকেও যদি উৎসাহী করেন, মনে করেন আর মুরব্বিয়ান যারা আছে কাজ নেই, অনেক সময় অর্থনৈতিক অবস্থা ভালোও থাকে না, যদি তাদেরকে বলেন যে তুমি কেবল বার্গার খাওয়া, রুজি করো আর যা ইচ্ছা তা করো, 10টা পাউন্ড তুমি স্ট্যান্ডিং অর্ডার করো না আমাদের সাথে, এবং আপনি বললেন সে আর কোনোদিন খুঁজই নিবে না। এই দেশে যারা কাজ করে এই 10 পাউন্ড আর কোনো খুঁজই নিবে না, কিন্তু একদিন কিয়ামতের দিন গিয়া দেখবে যে কত 100 পাউন্ড তার আমলনামায় জমা হয়ে গেছে, এবং সে নিজে টেরই পাইবে না। কিন্তু দেখেন যারা মোটামুটি 30-40 হাজার বা 50-60-100 হাজার যারা বেতন পায়, তাদের তো বালা ধনী, এইটুকু বেতন 30 বা এর উপরে যারা বেতন পায়, এদেরকে যদি আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি একবার বলেন যে এটা একটা কাজ করো না, সে আর কোনোদিন খুঁজই নিবে না যে 10 পাউন্ড করে যাচ্ছে যে কোথায়। কিন্তু আপনি দেখেন তাকে দিয়ে বিরাট একটি নেকির ভান্ডার, সদকার ভান্ডার, এবং এই যে সদকাটা যখন আখেরাতে যায়, এই 10 পাউন্ড থাকে না। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম, তোমরা তোমাদের জানোয়ারের বাচ্চাদের একটা থেকে যেভাবে 100টা বানাও,
যখন তোমরা সদকা দেও জান্নাতে আল্লাহ তাআলা এই সদকাকে আল্লাহ তাআলা কেবল বাড়াইতে থাকেন। তো বাড়াইতে বাড়াইতে কিয়ামতের দিন আপনি গিয়ে দেখবেন নেকির পাহাড়। ওখন আল্লাহকে বলবেন, আল্লাহ এত নেকি তো আমি করি নাই। তখন আল্লাহ জবাব দিবেন, বান্দা তুমি যে 10 পাউন্ড করে দিয়েছিলে, বৎসর হলে 120 পাউন্ড, এই 20 পাউন্ডটা তুমি তো বিজনেস করলে লাভ করতে, যেহেতু আমার নিকট দিয়েছ, তখন আমি তোমার পক্ষ থেকে বিজনেস করে করে এই নেকির পাহাড় তোমার জন্য। এটা হচ্ছে আমাদের পাওনা, এবং যে পাওনার জন্য মুমিনেরা সবসময়ই আল্লাহ তাআলার দরবারে আমরা আগ্রহী যে আখিরাতে গিয়ে আমরা কি আল্লাহর দরবারও পাইব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে একটি জিনিস আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, অবশ্যই তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, অবশ্যই এটা তোমার লক্ষ্য রাখা উচিত আগামী কল্য, অর্থাৎ মরার পরের যে একটা জীবন আছে, এই জীবনের জন্য তুমি কি অর্জন করেছ, কি পাঠাইতেছ, এটা অবশ্যই তোমার লক্ষ্য রাখা উচিত। এটা ভুলে গেলে চলবে না, কারণ দুনিয়ার বহুত কিছু না করলে চলে, বহুত স্থানে না গেলে জীবন চলে, বহুত দরবারে না গেলে জীবন চলে, বহুত বড় বড় দেশ হোক বা সুপার পাওয়ারের নিকট না গেলে জীবন চলে, কিন্তু আল্লাহর নিকট না যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে অবশ্যই আমাদেরকে যাইতে হবে। আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে আমেরিকা যাইব, ইউরোপ আসবো, উন্নত দেশ, ভিসা হচ্ছে না, কিন্তু আপনি না গেলেও চলবে, সুতরাং কিছু খাওয়া দাওয়া করে জীবন চালাইতে পারবেন। মনে করেন যে আমি আমার সৌদি আরব কোনোদিন যাব না, বা একটা উন্নত দেশ এখানে কোনোদিন আমি যাব না, আপনার জীবন চালাইতে পারবেন। কিন্তু যাব না বলে এক স্থান থেকে কোনোদিন ফেরত যাইতে পারবেন না, যে এটা হচ্ছে কবর এবং আখেরাত। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর, অবশ্যই তোমরা লক্ষ্য করো যে আগামী কল্যের জন্য তুমি কি ফাটিয়ে দিচ্ছ। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যে কাজ করো আল্লাহ সব কিছুর খবর রাখেন। আপনি যদি দেখেন যে আমি আমার 10 পাউন্ড দিছি, দারুল হাদিসের তারা এই যে স্টাফ 10 পাউন্ড, তাদেরকে কোনোদিন মনে হবে, অথবা তারা কি আমাদের জন্য দোয়া করবে 10 পাউন্ডে? এরা মনে করারও দরকার নাই, দোয়াও করার জন্য আল্লাহ আপনার এই 10 পাউন্ডের খবর সবসময়ই রাখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইমান। এই জন্য ছোটো কোনো দানকে কখনই ছোটো মনে করবেন না। মাদ্রাসার যে ডিটেলসগুলো আপনারা রাখুন, এই ব্যাংক ডিটেলস আছে বা ফোন আছে, এগুলা রাখুন। অনেক সময় আছে মানুষের তো বিভিন্ন বিষয়ে পারিবারিকভাবে থাকে বা সিদ্ধান্ত নিতেও মানুষ অনেক সময় লাগে। আপনি যদি মনে করেন যে মাদ্রাসার ডিটেলসটা যদি রাখেন, খরচে হাসানা দিতে সময় যদি আপনি মনে করেন যে রোজা পরে আস্তে ধীরে ধীরে সিদ্ধান্ত নিলেন, বা স্ট্যান্ডিং ওয়াটারের জন্য আপনি বাদে সিদ্ধান্ত নিলেন, অথবা যদি আপনি মনে করেন যে আমি এই কাজটা করব, অথবা আমি এই দানটা করব, তো করব কি করব না, অথবা আমি আমার বাচ্চাদের সাথে পরামর্শ করে করব, সময় নেন, কোনো অসুবিধা নেই। সময় নিয়ে শেষ রমজানেও যদি মাদ্রাসাতে ফোন করেন, অথবা যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যদি ফোন করেন, এটা আপনার নিকট থেকে গ্রহণ করা হবে। অথবা যদি মনে করেন যে আমি কাউকে জানাইবই না, মাদ্রাসার অ্যাকাউন্টে আমি মাসে আমার ছেলেকে বা মেয়েকে বলে 10 পাউন্ড করে দিয়ে দিব মাসে, কাউকেই বলবেন না, এটা কিন্তু আরও বেশি সওয়াব আপনি পাইবেন। আল্লাহ রসুল বলেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করে ডান হাত দিয়ে বাম হাত বলতে পারে না সে কি দান করলো, অর্থাৎ গোপনে দান করে। এর অর্থ হচ্ছে যে তোমার দানটা একমাত্র আল্লাহ জানবেন, আর কেউ জানবেন না। ডান হাত বাম হাতের এটা হচ্ছে একটি উদাহরণ। এর অর্থ হচ্ছে আপনি যে দান করতেছেন কেউ জানবেন না। এবং আপনি যদি এই ডিটেলস রাখার পর ঈদের সময় বা আপনার যে সময়, সবের তো ছেলে সন্তান কাউ হয়তো কাজে থাকে বা বিয়ে দিয়ে দিয়েছেন, তারা যদি ঘরে আসে আর বললেন যে এখানে দেখো না কিছু দাও, কাউকে যদি না বলে মাদ্রাসাকেই ফোন করার দরকার নাই, অ্যাকাউন্টে আসলো, সাথে সাথে আপনার আখেরাতের অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইমান।
এটা এবং এটা আমরা 100% বিশ্বাস করি, কেউ যদি আল্লাহর নিকট কোনো কিছু দেয় সাথে সাথে তার আখিরাতে গিয়ে জমা হয়ে যায়। এই ধরনের ফ্যামিলিকে আপনি সুন্দর একটি গাইড দিলেন, দেখবেন যে আপনি মরার পরে সে এই 10 পাউন্ড আর 10 পাউন্ড থাকবে না, সে অন্য ক্ষেত্রে আরও কিছু দিবে, আরও কিছু দিবে, আরও কিছু দিবে, দিতে দিতে সে তার সেই কথাও মনে রাখবে যে আমার মা তো বলতেন আল্লাহর হস্তে দাও। তখন সে যে কোনো এই ধরনের প্রজেক্ট দেখবে, যখন দেখবে অথবা কোনো মসজিদ মাদ্রাসা দেখবে হইতেছে, তখন সে দান করবে। কারণ সব কিছু কিন্তু সোয়াবের ভাগী আপনি হবেন ইনশাল্লাহ। আমরা আশা করি আল্লাহ তাআলা আমরা আমাদের বাচ্চা কাচ্চা এবং আমাদের পরবর্তী বংশধর আল্লাহর দ্বীনের সাথে সবসময় সম্পৃক্ত থাকুক, যাহাতে তাদেরও জীবন উন্নত হয়। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের যাতে সোয়াব আমাদের আমলনামায় তারাও দিতে পারে। আওলাদ কিন্তু মা বাপকে দুনিয়ার থেকে দিতে পারে, এই সদকা দিলে সাথে সাথে তার সোয়াব মাতা পিতার নিকট চলে যায়, দেওয়ার ক্ষমতা এই দুনিয়া থেকে আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ। আমিন। আলহামদুলিল্লাহ। দেখি কে আছেন দুই একটা স্ট্যান্ডিং অর্ডারের জন্য আমাদেরকে ফোন দিবেন ইনশাআল্লাহ। নিজ থেকে তো করতেই পারবেন, যে কোনো সময় করতে পারবেন, আমাদের ব্যাংকের ডিটেলস লিখে রাখুন, যে কোনো সময় করতে পারবেন। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের দারুল হাদিস লতিফের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী সাহেব। আমার মনটা হচ্ছে আপনার কাছে কিছু মেসেজ আছে, মেসেজগুলো আমরা একটু নিয়ে নিই ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জনাব আব্দুল হাফিজ নর্থাম্পটন থেকে, উনি 500 পাউন্ড ডোনেশন করবেন। হাজি আজিফুর আলী ওনার মাধ্যমেই উনি দিবেন, ওনার মামাতো ভাই বোধহয় 100 পাউন্ড দিবেন। কারি গোলাম আজম সাহেব লন্ডন, উনি 100 পাউন্ড দিবেন। মিস্টার শামসুল ইসলাম উনি 50 পাউন্ড দিবেন। কারি মৌসুমি আক্তার 50 পাউন্ড দিবেন। আমাদের হাফিজ সাব্বির আহমদ আমাদের ওই ইস্টার্ন মসজিদের সাবেক জি, উনি 1000 পাউন্ড ডোনেশন করেন। ট্যাক্স দিয়েছেন। আমাদের আলিস্তা কেশনকারের হাজি আব্দুল সালাম ভাই, উনি ওনার ভাই, ওনারা 500 পাউন্ড ডোনেশন অলরেডি দিয়ে দিয়েছেন ব্যাংকে। আমাদের ছাত্র তুফাইল আহমদ উনি 20 পাউন্ড দিবেন। নেকজান বিবি, তুফাইল আমাদের আম্মা কইছেন আরো 250 পাউন্ড দিবেন। আচ্ছা, নেকজান বিবি উনি 100 পাউন্ড ডোনেশন করেছেন। ওনার মেয়ে 1000 পাউন্ড ডোনেশন করেছেন। ওনার বাবার নামে হাজি আমির খানের নামে আর কি। হাজি নূর মিয়া উনি 100 পাউন্ড ডোনেশন করবেন। জনাব কামরুল ইসলাম উনি 20 পাউন্ড ডোনেশন করবেন। আমাদের সাবেক ছাত্র আবু তাহেরের আব্বা আমাকে ফোন করে বলেছেন যে 1000 পাউন্ড উনি দান করবেন। আমাদের আরেক ভাই আজিজ ভাই, আমাদের মাদ্রাসার সাথে খুব সম্পর্কিত আব্দুল আজিজ ভাই, উনি 1000 পাউন্ড দান করবেন। মাশাআল্লাহ, তাকবীর, মাশাআল্লাহ। আরেক বোন রেজিয়া বেগম উনি 20 পাউন্ড দান করেছেন। আর আমাদের আরেক ভাই আব্দুল বসির কয়েস, যখন প্রথমে আমরা আবেদন করেছিলাম উনি প্রথমেই আমাকে বলেছেন যে 1000 পাউন্ড দান করবেন। উনি আজকে বাংলাদেশে আছেন, যেটা ফোন করতে পারেন নাই, উনি 1000 পাউন্ড দান করবেন। আর আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা আব্দুল কাহার সাহেবের ভাই, ওনার নামে 1000 পাউন্ড দান করবেন। মাশাআল্লাহ, তাকবীর। উনি অলরেডি আমার হাতে দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আলিস্তা টাওয়ার হাউসের সেক্রেটারি জনাব কারি আব্দুল মুহিত ভাই, উনি একটু আগে আমাকে মেসেজ করছেন, উনি ছিলেন এখানে, উনি মেসেজ করছেন যে উনি ওনার আব্বা আম্মার নামে 1000 পাউন্ড দান। মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাদের আরো অনেক মেসেজ আছে, আমাদের বাইরে গিয়ে এসেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা ভালো অ্যামাউন্ট নিয়ে সুজু সাহেব ফোন করছিল, আপনি আসতে না। আচ্ছা, আইনা শরীক হইছেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। দর্শক কিন্তু আমরা দেখলাম আমাদেরকে মেসেজ দিয়ে আপনারা অনেকে ডোনেশনের কথা জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল সদকা খয়রাতকে কবুল আর মঞ্জুর করুন। এবং যারা ডোনার ওয়ালের জন্য নাম দিয়েছেন, আমরা অনুরোধ করব যে কোন নামটা যাবে আপনারা পরিষ্কারভাবে আমাদের ডোনেশন হটলাইনে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই ডোনার ওয়ালের কাজটাও চলতেছে, ইতিমধ্যে ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে এবং কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন নাই, এই সুযোগটা হাতে নেবেন, গ্রহণ করবেন। আমরা কর্জে হাসানার জন্য অ্যাপিল রাখলাম শেষ মুহূর্তে এসে।
কর্জা হাসানা কেউ দিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ট্যান্ডিং অর্ডারের জন্য আমরা অ্যাপিল করলাম। আমরা আশা করব ইনশাআল্লাহ যারা স্ট্যান্ডিং অর্ডার অনেকে স্ট্যান্ডিং অর্ডার বছরের পর বছর থেকে আমাদের দারুল হাদিসের অ্যাকাউন্টে আসতেছে আলহামদুলিল্লাহ। একটা সুন্দর বড় একটা অ্যামাউন্ট আমরা প্রতি মাসে পাই যারা বিভিন্ন সময়ে এরকম অ্যাপিলে স্ট্যান্ডিং অর্ডার। এখন যারা দেখতেছেন আমাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে অ্যাটলিস্ট 5 পাউন্ড জি যে মাসে দেয়, এটা তেমন বাচ্চাদের জন্য কিছুই নাই। বিশেষ ইভেন কি যারা পার্ট টাইম কাজ করে তাদের জন্য 5 পাউন্ড তেমন কিছু নাই। যদি আপনি বলেন যে 5 পাউন্ড কিছুই না, আসলে 5 পাউন্ড দিয়ে আজকাল তেমন কিছু মিলেই না। তাদের জন্য তারা টেরই পাবে না যে তাদের ব্যাংক থেকে পয়সাটা যাচ্ছে। আর আপনি দেখেন বহুত কিছুর সোয়াবের মালিক হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আমরা অনুরোধ করব সবাই বাবার তারা যখন আজকে হয়তো এখন নাই, তারা আপনারা ফোন করতে পারতেছেন না, মাদ্রাসার ডিটেলস রাখুন, তাদেরকে যে সময় সামনে পাইবেন বসবেন তাদেরকে বলেন যে এই কাজটা তুমি পারলে করো। আমরা অনুরোধ রাখলাম সব মাতা পিতার নিকট। অনেকে তো আরো অনেক উঁচু রেটেও কাজ করেন, কিন্তু মিনিমাম যে রেটটা আছে সেটাও তো 12 পাউন্ড সামথিং এখনকার ন্যাশনাল মিনিমাম রেট। আমরা যদি নিয়ত করি যে আমি তো অনেক কাজ করি, অনেক ঘন্টায় কাজ, 1 ঘন্টা আমার 1 ঘন্টার যে ইনকাম, 1 ঘন্টা না তো 30 মিনিট, মানে আমি 10 পাউন্ড 12 পাউন্ড বলতেছি যে আমি মিনিমাম ওয়েজেসের যে পয়সাটা আসে সেটা যে আমি 1 ঘন্টার পয়সা আমি প্রতি মাসে আমার 1 ঘন্টার পয়সা ইনকামের পয়সাটা আমি আল্লাহর ওয়াস্তে এই দিনই প্রতিষ্ঠানে দিয়ে দেবো, এরকম একটা নিয়ত যদি আমরা করতে পারি সেটা কতই না উত্তম হয়। আমাদের তখন রুজি রোজগারে আমাদের এই ইয়ের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ। জি, তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আজানের কাছাকাছি সময়ে এসেছি, আমাদের হাতে সময় অত্যন্ত অল্প। আমরা দর্শকবৃন্দ আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি আমাদের অ্যাকাউন্ট ডিটেলস লিখে রাখুন স্ট্যান্ডিং অর্ডারের জন্য। আমাদের অনলাইন ডোনেশনের পেজটা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে রাখুন, যাতে করে যারা এই বিষয়টা তো এই যে ওয়ালে যে নাম দেওয়া বা সদকায়ে জারিয়া হিসেবে ডিসিশন নেওয়া, যেটা 1000 পাউন্ড একেবারে কম নয়, একসাথে দিতে হবে, একেবারে কম নয়। যদি মনে করেন যে আপনি আর মাইন্ডে রাখলেন, মনে করুন যদি আপনি মহিলা আছেন যে স্বামীর সাথে পরামর্শ করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি তো আপনার দুইটা স্ট্যান্ডিং অর্ডার কালকে আমরা আনবে, আজকে কল মারছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাজি আপনার নামটা কইবানি? আমার নাম মঞ্জুর আহমেদ চৌধুরী। মঞ্জুর আহমেদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি আপনার ট্রাই করব ইনশাআল্লাহ কিছু কর্জার হাসানা দেওয়ার, বাট ইনশাআল্লাহ ট্রাই করব। জি ইনশাআল্লাহ, খুব খুশি হইলাম। দুইটা জিনিসও মুবারক জিনিস, আপনি দুইও জিনিসও শরীক হইলা। কর্জা হাসানা তো আসলে টেকাগুলা দিলে যতদিন তাহলে অতদিন ডেইলি সৎকার সব পাইলা আপনি, আলহামদুলিল্লাহ। আপনি খুব সুন্দর। আমরা ডোনেশন হটলাইনে ফোন করি, আপনার ডিটেইলসটা রাখবা ইনশাআল্লাহ, বা আমরা লোকে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আই উইল ডু ইনশাআল্লাহ। জি অবশ্যই আপনি জানেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা জাযা দেউকা। এবং স্ট্যান্ডিং অর্ডার আমরা আশা করি আপনার কোনো বাচ্চার অ্যাকাউন্ট থাকে তাহলে তার আস্থা জীবন লাগি করিলাক, আল্লাহ তাআলা তৌফিক দেউকা। আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুরে কিতা খোয়াত আসলা আমি কিতা কোন বিষয়ে না, আমি যেটা কইতাম আছিল যে 1000 পাউন্ড যেটা আপনারা কিবা জানে স্যার যে ফারতামতে দিলাইলাম না আমার মার নামে, তো এটা 1000 পাউন্ড একটা ডিসিশন তো বাক্কা কঠিন আছে। সামনে দিয়ে যদি মনে করেন যে ঈদের সময় ভাই বোন সকলে খান হইছেন বলে তারা মাদ্রাসার ওটা এপিল আসছিল, তে সকলে মিললে আমরা দিলাইলা না, এটাও আপনারা মনে রাখুন যেন আমরা এটা। জি জি ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, হুজুরের ফাইনাল 1 মিনিটে যদি আপনার চূড়ান্ত ফাইনাল মেসেজটা দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ সকলকে। আমি একটা বিষয় এখানে বলা হয়েছিল যে স্ট্যান্ডিং অর্ডার এবং আরেকটা বিষয় কর্জা হাসান, আরেকটা বিষয় বলা হয়েছিল যে উইল করে দেওয়া। আমরা আমাদের দেশে বাংলাদেশে যেহেতু আমরা সেখানে বড় হয়েছি বা এখন আলহামদুলিল্লাহ দেশের সাথে সম্পর্কিত, সেখানে যে কোনো দিনই প্রতিষ্ঠান সেগুলিতে অনেক মানুষ তার সম্পত্তি থেকে একটা অংশ ওয়াকফ করে যায়। এই দেশে
সেইভাবে যে বিষয়টি উল্লেখ করেছেন, আমরা অনেক মানুষ আছেন তার সম্পদ থেকে একটা উইল করে যান দিনী কাজের জন্য। আমরা আশা করব শুধু এই বৎসরই নয়, ভবিষ্যতেও, যেহেতু এই দিনী প্রতিষ্ঠানটি দিনের খিদমতের জন্য কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, সেটাই আমাদের কাম্য। আপনাদের যার যে সময় সেই সুযোগ আসে, সেই দারুল হাদিস লতিফিয়াকে তাতে আপনার চিন্তার মধ্যে রাখবেন। তাতে এটাকে যদি আপনার উইলের মধ্যে নিয়ে আসতে পারেন, তো ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে যারা দিনের শিক্ষা গ্রহণ করবেন, এবং আমরা আর্লিয়ার শুনেছি যে কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামগণ শাফাআত করবেন। তাই কাদের জন্য তারা শাফাআত করবেন? তা উলামায়ে কেরাম কাদের জন্য শাফাআত করবেন? শাফাআত ওই মানুষের জন্য করো যার সাথে একটা সম্পর্ক থাকবে, তাআল্লুক আছে, সম্পর্কিত আছে। তাই যখন এই মাদ্রাসার সাথে বা দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয়ে গেলেন, তখন আমরা আশা করতে পারি যে সময় আমরা আটকে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের সেই শাফাআতের অন্তর্ভুক্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমি আমাদের মোহতরম প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ফাইনাল মেসেজটা বলার জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত রাইত আপনারা আমরা ডোনেশন করছেন, আজকের এই ফান্ডরাইজিং আপনারা সাকসেসফুল করছেন, এর লাগে আপনার মুবারকবাদ জানাই। আল্লাহ আপনার উত্তম জাযা দান করুক। আর আমরা যে বাইও হলে দেখছেন এখনও কোনো ডিসিশন বানাইছেন না, আমরা আশা করবো যে আপনারা রমাদানের ভিতরে ডিসিশন বানাই আমাদের সাথে আগুয়ে নেওয়ার সহযোগিতা করবা। আর আপনারা আমরা একটা মেসেজ দিতাম চাই, আলহামদুলিল্লাহ দারুল হাদিসের কার্যক্রম খুব সুন্দরভাবে চলে, এবং আল্লাহ আপনারা দোয়া করতা এবং আপনারা সাহায্য করতা যে কিয়ামত পর্যন্ত এটা জারি থাকতো। মাদ্রাসার ছাত্র জায়গা দিতাম পারিয়ান না, আমরা জায়গার অভাবে ছাত্র নিতাম পারিয়ান না। আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো করে চলে, আপনারা দোয়া করতা এবং ভবিষ্যতে আমরা সহযোগিতা করতা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ, আমরা কেবলমাত্র ফাইন্যান্সিয়ালি আমাদেরকে সাপোর্টের জন্যই বলতেছি না, আমরা এই আবেদনও করতেছি যে আপনার ছেলেকে দারুল হাদিসে লতিফিয়া পাঠান। এখানে পাঠালে সে কারি সাহেব হবে, হাফিজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদের ইয়ার 7-এ, ইয়ার 8-এ, ইয়ার 9-এ এখনও অনেক সময় সুযোগ আসছে ছাত্র ভর্তি করার জন্য। যখন আপনার ছাত্র ইয়ার 5-এর শেষের দিকে চলে আসবে অথবা ইয়ার 6-এ প্রথমে চলে আসবে, প্রথম দিকেই আপনারা নাম রেজিস্টার করবেন দারুল হাদিস লতিফিয়া দিতে চাইলে। তারপরে আমরা তাকে ইন্টারভিউয়ের জন্য, অ্যাসেসমেন্টের জন্য ডাকবো। তারপর ইনশাআল্লাহ অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ছাত্র নিয়ে থাকি। সুতরাং যারা দারুল হাদিসে লতিফিয়া দিতে চান, মাশাআল্লাহ, আমরা তাজ চৌধুরী ভাইয়ের ফ্রেন্ড শফি আহমদ ভাই তান ওয়াইফে 1000 পাউন্ড কর্জে আসানা দিবা আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন আল্লাহুম। জি, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এইভাবে যারা কর্জে আসানা দিতে চান, আপনারা আমরা লগে যোগাযোগ করবো, আমরা আপনারা রিসিপ্ট দিমু, এবং যখন আপনারা এটা ফেরত নিবা তখন আমরা এটার নোট করবো ইনশাআল্লাহ। বহুত শুক্রিয়া। তো আমরা অনুরোধ জানাই আর যে আমরা প্রজেক্টগুলো আজকে তো আমরা সব যেটা আমরা দরকার আছিল সব তো হইছে না। আমরা এপ্রিল থেকে আমরা আবেদনটা রাখিয়া গেলাম। সুতরাং আপনারা পরবর্তীতেও আপনারা আমার লগে যোগাযোগ করিয়া সদকা খয়রাত করতে পারবা ইনশাআল্লাহ। আমি হুজুরে অনুরোধ করব মোনাজাত করবা ইনশাআল্লাহ। আমি দোয়ার আগেই আমি বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। দোয়া থেকেই আমরা সরাসরি শেষ করব প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম। আমাদের অনুষ্ঠান থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দারুল হাদিস লতিফিয়াকে আপনারা সবসময় দান, সদকা, খয়রাত বা একটা আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য দারুল হাদিস আপনারা আপনাদের ব্যাংকে রাখতে পারেন। ব্যাংকের ডিটেলসটা লিখে রাখুন। অনলাইন ডোনেশনের কিউআর কোড দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেটা লিখে রাখুন। বিশেষ করে আমাদের ওয়েবসাইট লিখে রাখবেন darulhadis.org.uk। এটা লিখলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন। একটা ফোন নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ দিয়ে আপনারা জানতে পারবেন কোনো কিছু জানতে চাইলে। তো আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাতভর আপনারা বিভিন্নভাবে সদকা খয়রাত করেছেন, বিভিন্ন প্রজেক্টকে সদকা খয়রাত করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কবুল আর মঞ্জুর করুন। আমি হুজুরকে অনুরোধ করব, আমাদের হাতে 2-3 মিনিটের মতো সময় আছে, আপনি মোনাজাত করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمين. আল্লাহ তোমার হবিবের দরবার আমরা লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাই দেব ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান শরীফের ওসিলায় আমরার সারা জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরার বাঙ্গা টুটা নামাজ বন্দেগিরে কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস করে আজকের আপিল গত 5টা থেকে লইয়া এখন পর্যন্ত তোমার যত বান্দা বান্দিনতে ছোট বড় যত ধরনের দান করছেন তামাম রে তোমার দয়া দিয়ে কবুল ফরমাও। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকরে তোমার শানের লায়ক জাযা নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। যার দিলর যত নেক আশা আছে দয়া করে পুরাই দাও। আল্লাহুম্মা আমিন। যার দিলর যত পেরেশানি আছে দয়া করে দূর করে শান্তি নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে বেমারি হলতের লাগি দোয়া চাওয়া হইছে তামাম বেমারি হলতের শিফা আনায়ত করো। আল্লাহুম্মা আমিন। বহুতে তার মা বাপের লাগি সদকা করছেন আল্লাহ আমরার জেরার মা বাপ কবর তামাম রে জান্নাতি বানাই দেও। আল্লাহুম্মা আমিন। তামামের কবর রে রওদা মির রিয়াদিল জান্নাহ বানাই দেও ইয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমরা যে জায়গাটা আটকাল আছে আমরার গাট থেকে আমরারে উদ্ধার করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাটো আটকাইয়া আমরারে পেরেশান আর জলিল করিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ খাস করে আমরার মাদ্রাসার যত জরুরিয়াত আছে তামাম রে তোমার গায়েব থেকে পুরা করে দেও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসারে প্রতিষ্ঠা করিয়া দান করি সদকা করিয়া যত মানুষ এই দুনিয়ায় থেকে বিদায় হয়েছেন তামামের কবর সদকায়ে জারিয়ার সব সময় তুমি দিতে থাকো ইয়া আল্লাহ। খাস করে বানিয়ে মাদ্রাসা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. لا إله